আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে মানুষের গায়ের রং কেন কালো হয় কিংবা কেন সাদা হয়। আর কালো বর্ণের গায়ের মানুষেরা ন্যাচারালি কোন কোন সুবিধাগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম গঠনে। আল্লাহ রাসূল বলেছেন কালোরা সাদার চেয়ে শ্রেষ্ঠ নয়, সাদারা কালোর চেয়ে শ্রেষ্ঠ নয়। কিন্তু আমরা মনে করি যে সাদা বর্ণের মানুষেরা হলো সৌন্দর্যের প্রতীক আর কালোরা হলো অসুন্দর। আচ্ছা, এই বিশ্বাসটাকে আমরা জন্মগতভাবে নিয়ে আসছি, নাকি এই বিশ্বাসটা আমাদের সমাজ সংস্কৃতি আমাদের মধ্যে বিশ্বাসটা তৈরি করে দিয়েছেন? পশ্চিমারা মনে করে যে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর কালোরা হলো অভিশপ্ত, তারা হলো নিম্ন শ্রেণী। তাই কালোদেরকে তারা শতাব্দীর পর শতাব্দী দাস হিসাবে রেখেছিলেন এবং তারা পৃথিবীব্যাপী যে উপনিবেশবাদ তৈরি করেছিলেন তাদের নিয়ন্ত্রণে থাকা, তাদের অধীনে থাকা মানুষগুলো বিশ্বাস করে নিয়েছে তাদের গায়ের রং হলো শ্রেষ্ঠ এবং তারা মানুষ হিসাবেও শ্রেষ্ঠ। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি ব্রেইন ওয়াশ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দরভাবে সৃষ্টি করেছে, কিন্তু আমাদের এই বিউটি ইন্ডাস্ট্রিগুলো, আমাদের এই সংস্কৃতি সমাজ আমাদের মধ্যে এই বিশ্বাসটাকে তৈরি করে দিয়েছেন। এখন আমরা জানার চেষ্টা করব মানুষের গায়ের রং কেন কালো হয় কিংবা কেন সাদা হয়। সৃষ্টিকর্তা আমাদের ত্বকের নিচে বা স্কিনের নিচে এক ধরনের সেল দিয়েছেন, সেই সেলগুলোকে বলা হয় মেলানোসাইট। এই মেলানোসাইট থেকে নিঃসরণ হয় মেলানিন নামে একটি রঞ্জক পদার্থ। যাদের গায়ের রং কালো বেশি তাদের গায়ের মধ্যে মেলানিনটি বেশি নিঃসরণ হয়, বেশি পরিমাণে থাকে। আর যাদের গায়ের রং তুলনামূলক ফর্সা তাদের গায়ের মধ্যে এই মেলানিন রঞ্জক পদার্থটি তুলনামূলকভাবে কম থাকে। এখন এই মেলানিনটি যাদের মধ্যে সবচেয়ে বেশি থাকবে তারাই সবচেয়ে বেশি কালো হবে। এখন তাদের মধ্যে ফেসিলিটিও বেশি থাকবে। যাদের মধ্যে মেলানিন বেশি থাকবে তারা পাবে যে কিছু সুবিধা, সেগুলো হলো যে প্রোটেক্ট দ্য অ্যাগেনস্ট আলট্রাভায়োলেট রেডিয়েশন। এই যে আমাদের সূর্য থেকে অতি বেগুনি রশ্মি আসে, সেগুলো আমাদের স্কিনে ত্বকের মধ্যে ক্যান্সার তৈরিতে সহায়তা করে। কিন্তু যাদের শরীরে এই মেলানিনটি বেশি পরিমাণে থাকবে তাদের মধ্যে এটি প্রোটেক্ট করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে, এই জন্য তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, স্কিন ক্যান্সার হওয়ার। তারপর যে ডিলে স্কিন এজিং, এই যে মানুষ বৃদ্ধ হয়ে গেলে যে ত্বকগুলো রিঙ্কেল হয়ে যায়, কুঁচকে যায়, তাদের এই সমস্যাটা দেরিতে হবে, রিঙ্কেলগুলো এই কুঁচকে যাওয়াটা দেরিতে হবে। তারপর স্ট্রং ইমিউনি ডিফেন্স, এই যে কালো বর্ণের মানুষের মধ্যে তো বেশি পরিমাণে আপনার মেলানিন থাকে, তাদের মধ্যে আবার কি ইমিউনিটি স্ট্রং থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা শক্তিশালী থাকে। রিডিউস রিস্ক অফ আই ড্যামেজ, তাদের চোখ ড্যামেজ হওয়ার রিস্কটা খুবই কম থাকে। এবং এনহ্যান্স ওন্ড হিলিং, এই যে মেলানিন যাদের শরীরের মধ্যে বেশি থাকবে তাদের যদি আঘাতপ্রাপ্ত হয়, কোথাও কেটে যায়, তাদের এটা হিলিংটা খুবই তাড়াতাড়ি হবে। তারপর হচ্ছে প্রোটেকশন অ্যাগেনস্ট সার্টেন কন্ডিশন অফ স্কিন, এই স্কিনের কিছু রোগ তাদের মধ্যে কম হবে, যেমন আপনার ভিটিলিগো বলি আমরা, শ্বেতি রোগ, শরীরে একদম সাদা বর্ণের হয়ে যায়, এই ধরনের রোগগুলো এই কালো বর্ণের মানুষের মধ্যে কম হবে। তো আজকে এই পর্যন্তই। আর আমরা আরেকটা জিনিস জেনে রাখি, আসলে ন্যাচারালি কালো বর্ণের মানুষেরা সবচেয়ে বেশি ফেসিলিটি পেয়ে থাকে। তো আমরা যদি বলতে চাই যে মানুষ কে বেশি শ্রেষ্ঠ, যদি বলতে হয় তাহলে কালোদেরকে শ্রেষ্ঠ বলতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমানভাবে সৃষ্টি করেছে, প্রতিটি মানুষ তার গুণের কারণেই শ্রেষ্ঠ হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে সম্মান করুন। আসসালামু আলাইকুম।